এক গ্রামে থাকতো দুই বন্ধু, একজন হচ্ছে রহিম ও আরেকজন হচ্ছে করিম। হঠাৎ রহিম অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই তার বন্ধু করিম তাকে দেখার জন্য সকালবেলা তার বাসার দিকে রওনা হলো। রহিম কানে কিছুই শুনত না, সে ছিল বয়রা। সে যেখানে যেত শুধু নিজের কথাই বলতো, আর কারো কথাই সে শুনত না। এই কারণে তার বন্ধু তাকে একদম পছন্দ করতো না, কারণ সে সব তার নিজের কথাই বলবে বক বক করে, আর অন্য কারো কথাই সে শুনবে না। এমতো অবস্থায় এসেই রহিম প্রশ্ন শুরু করে দিল। বন্ধু, কি অবস্থা তোমার এখন? করিম রেগে ক্রোধে ফেটে পড়ল আর বলল, মরতে বসেছি আমি, তুমি কেন এসেছে এখানে? তার কালা বন্ধু কিছুই শুনতে পেল না, মনে করলো করিম বলছে এখন কিছুটা সুস্থ। তাই কালা বলে উঠল। আলহামদুলিল্লাহ। কালা আবারও প্রশ্ন শুরু করে দিল। আজ কোন ওষুধ খাচ্ছ তুমি করিম? করিম একে তো তার মরতে যাওয়ার কথায় সে আলহামদুলিল্লাহ পড়ছে, আবার তাতে বিরক্তকর প্রশ্ন জুড়ে দিয়েছে। করিম দুঃখের জ্বালাই বলে উঠল। বিষ পান করেছি আজকে আমি। আবারও তার কালা বন্ধু কিছুই শুনতে পেল না, আর মনে করলো হয়তো কোনো ঔষধের নাম বলছে। তাই কালা বলল, আল্লাহ পাক যেন একই শিরা উপশিরায় পৌঁছে দেন। তারপর কালা জিজ্ঞাসা করলো, কোন ডাক্তার চিকিৎসা করেছে তোমার বন্ধু? করিম তার প্রশ্ন মানে বিরক্ত হয়ে পড়ল আর বলল, মালাকুল মৌত আমার চিকিৎসা করতেছে, আজরাইল আসবে আমার চিকিৎসা করার জন্য। এতে তুমি খুশি? কালা সেই আগের মতোই কিছুই শুনতে পারল না আর বলল, তার আগমন শুভ হোক, বড় ভালো চিকিৎসক বটে। তাহলে এবার আপনারাই বলুন তো দেখি, এ লোকের কি রোগী দেখতে যাওয়ার কোনো মানে হয়? রোগী দেখতে তো তারাই যাবে যাদের দৃষ্টিতে স্নেহ ও মমতা ঝরে, যারা অযথা প্রশ্ন করে রোগীকে বিরক্ত করে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।